আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আপনাদের কাছে হায়ার ডায়েরিজের নতুন ভিডিও নিয়ে। যেটা হচ্ছে হালুয়া বাটি। আপনারা তো সুজির হালুয়া, সাধারণত যেকোনো জিনিসের হালুয়া এমনিতেও খেয়ে দেখেছেন। আর বাটি সহ তৈরি করে হালুয়া বাটি কখনো খাননি। আজকে প্রথম আপনাদেরকে নতুন রেসিপি দেখাবো হালুয়া বাটি। বাটি কী করে তৈরি করা লাগে, তার সাথে হালুয়া কী করে দেয়া লাগে বা তৈরি করতে হয় সবই আপনাদেরকে দেখাবো। চলেন আজকে আপনাদেরকে হালুয়া বাটি, প্রথমে বাটি তৈরি করা দেখাবো। তো আমি আমার পরিমাণ মতো কিছু আটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আটা নিতে পারেন। তো আমি তিলের আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তেল দিয়ে এটাকে ভালো মতন মেখে নিব হাতের সাহায্যে। এমনভাবে মাখবো দেখেন আমি যেন গোল লাড্ডুর মতন একমুঠ হয়ে থেকে যাবে। এটা কোনো প্রকারভাবে হবে না। তারপর আমি আটাটাকে ভালো মতন পানি দিয়ে একটু শক্ত করে সেনে নিলাম। সেনে নিয়ে আমি বেলুন পিঠার সাহায্যে তাকে বেলে নিলাম। বেলে নিয়ে বাটিতে তেল লাগিয়ে দিলাম। তেল লাগিয়ে দিয়ে যে রুটিটা বেলে রেখেছিলাম, আর কেমন মোটা করেছি আপনারা তো বুঝতে পাচ্ছেন। হাত দিয়ে চেপে চেপে আমি বাটিটার উপরে যে রুটিটা বেলে দিয়েছিলাম সেটা লাগিয়ে দিলাম। আপনারাও ভালো মতন লাগিয়ে দিন। দেখেন এখন আমি সাইডগুলো হাতের সাহায্যে এগুলোকে কেটে নিব। আপনারা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। এখন কাঁটা চামচ দিয়ে এগুলোকে ফুটো ফুটো করে নিয়েছি। দেখেন আমি তেল গরম করতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বাটিটা দিয়ে দিলাম। চামচের সাহায্যে দেখেন আমি তেল একটু তুলে তুলে বাটির সাইডে উপরে ও ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এটাকে উল্টে পাল্টে ভালো মতন গরম করে নিচ্ছি, একাই বাটিটা ছেড়ে দিবে। দেখেন আমি কাপড়ের দ্বারা এটাকে তুলে নিলাম। এখন আমি চামচের সাহায্যে গরম তেলগুলো তার ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ ভিতরের সাইডটা তো লাল করতে হবে। আর গরম গরম তেল এভাবে চামচ দিয়ে তুলে তুলে দিলে ভিতরটাও লাল হয়ে যাবে। আমার বাটিটা তৈরি হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাল হয়েছে, বাদামি কালার। আমি তুলে নিলাম। দ্বিতীয় আরেকটা রুটি আমি বেলে নিলাম। এখন ওই সময় বাটিতে রেখেছিলাম, তো ওই সময় আগেই কাঁটা চামচ দিয়ে আমি এই ছিদ্র করে নিয়ে তারপর বাটির মধ্যে দিয়ে দেখেন চাকুর সাহায্যে আমি কেটে নিলাম। সাইডগুলো কেটে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন চামচের দ্বারা আমি এটাকে উল্টে পাল্টে নিয়ে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে একাই বাটিটা ছেড়ে দিবে। দেখলেন বাটিটা একাই ছেড়ে দিল। আমি বাটিটা তুলে নিলাম। এখন এইটাকে উল্টে পাল্টে ভালো মতন সাইডগুলো ভিতরেরগুলো সবগুলো আমি লাল করে নিব, বাদামি কালার। তো আমার বাটিগুলো তৈরি হয়ে গেল। আমি আবার সুজি ভাজতে বসিয়েছি। সুজিটাকে আমি ভালো মতন ভেজে নিব আগে। আমি সুজির হালুয়া দিয়ে হালুয়া বাটি করেছি। আমি এখানে সসপ্যানে অল্প পানি গরম করতে দিয়েছি, তার সাথে চিনিও দিয়ে দিলাম। কিছু দালচিনি দিলাম আর 2টা এলাচ দিলাম। পানির মধ্যে সামান্য কিছু রং দিলাম, আমি সুজির রঙিন করব। তো আমি ঘি ঢেলে দিলাম। ঘিয়ের মধ্যে বাদাম কুচি দিয়ে দিলাম। বাদামগুলো আমি লাল করে নিয়েছি। এখন ওই ঘিয়ের মধ্যে যে আমার ভাজা সুজি রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও অল্প ভেজে নেব ভালো মতন ঘি দিয়ে। দেখেন আমি যে পানিটা গরম করে রেখেছিলাম, তো সে গরম করা পানিটা আমি দিয়ে দিলাম। আর সুজিটা আমি দানা দানা রাখবো। সুজিটা দেখে তো আপনি বুঝতেই পাচ্ছেন একবারে গলে যায়নি, দানা দানা হয়ে আছে। আর আমি বাটির মধ্যে সুজিগুলো তুলে নিয়ে বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখেন আমার হালুয়া বাটি তৈরি হয়ে গেছে। এত সুন্দর লাগছে হালুয়া বাটি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর লাগবে। আর বাটিটা খেতেও যে এত সুন্দর। এই হালুয়া বাটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এই বাটিটা আপনারা ব্যবহার করতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন, খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যান। এই হালুয়া বাটিটা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।